হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে 4.3-এর সরল 12 নম্বর শুরু করছি। এটা হচ্ছে আমাদের পার্ট 5-এর একটি অঙ্ক। আমরা প্রতিটি পার্টে একটি করে অঙ্ক সাজিয়েছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে, যাতে তোমরা সুন্দরভাবে অনুশীলনটা সম্পন্ন করতে পারো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে সরল করার সময় প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনীর ভিতরে প্লাস মাইনাস যে চিহ্নই থাকুক না কেন, ওই বন্ধনীর ভিতরের কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে 12 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে রেখেছি, এটা আমরা এখন করব। তাহলে চলো, আমাদের কাজ হচ্ছে কি, এই সরলের প্রথম হলো প্রথম বন্ধনীর কাজ, অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজ দিয়ে আমরা, অর্থাৎ এটার ভিতরে যা যা আছে, যারা যারা আছে তাদের কাজটা করব। কিন্তু এই প্রথম বন্ধনীর আগে যারা আছে তাদের কোনো কাজ করব না, প্রথম বন্ধনীর পরে যারা আছে তাদের কোনো কাজ করব না, তারা যে যে অবস্থা আছে সেই অবস্থায় থেকে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, এটা আছে -2, এটাও -3। আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, সংখ্যাগুলি কি হয়, যোগ করতে হয়, এবং যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করে নেই, তাহলে কি থাকতেছে, আমরা এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, 3 আর 2 যোগ করলে 5, তাহলে কি 5 -5। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 13, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার আমরা কাজ করি, এটা যা আছে এই পর্যন্ত আমরা উঠিয়ে নিই। -5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4। এখন দেখো, এই ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, ভিতর আছে কি প্লাস, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাস কি 5। দেখো ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, রয়ে গেল কে সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13, রয়ে গেল কে থার্ড ব্র্যাকেট। এখন আমাদের প্রথম বন্ধনীর বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার আমাদের দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। লিখে দাও -15 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে আছে 5 আছে প্লাস আকারে আর 4 আছে মাইনাস আকারে, তাহলে 5টা থেকে 4টা চলে গেলে থাকে কি একটা, অর্থাৎ তোমার কাছে 5 টাকা ছিল, তুমি 1 টাকা খরচ করেছো, তাহলে কি থাকে 1, তো সেই 1টা কি আকারে, প্লাস আকারে। এটা আমরা প্লাস চিহ্ন বাদিকে দিতে হয় না, এই জন্য আমরা দেব না। প্লাস 13, এবার আমরা থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দিলাম। দেখো -5 মাইনাস থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও, মাইনাস এখানে আছে কি 8। এখন দেখো এই যে 1টা কি আকার আছে, প্লাস আকার আছে, প্লাসে মাইনাসে -1, আর এখানে এই ব্র্যাকেটটা উঠে গেল প্লাস 13, থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও, সমান সমান -5 মাইনাস। এখন দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, দেখো এই 8 এবং 1 আছে মাইনাস আকারে, আর প্লাস 13 আছে প্লাস আকারে। তা আমরা তো জানি যে একাধিক সংখ্যার মধ্যে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে সংখ্যাগুলি কি করতে হয়, যোগ করতে হয়, এবং যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসবে। তাইলে আমরা এখানে দেখলাম যে -8 এবং -1 একই জাতীয়, তাহলে এই দুটাকে আমরা কি করব, যোগ করে ফেলবো। 8 আর 1 9, এখানে চিহ্ন হবে কি মাইনাস, আর এখানে রয়ে গেছে কি প্লাস 13। এখন দেখো এবার আমরা এখানে -5
এখন ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কাজটা করি, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে, এখানে আছে -9, এখানে আছে +13, তাহলে বড়কে +13, তো 13 থেকে 9 বিয়োগ করলে কত থাকে 4। এবার আমরা এই -5, এখন দেখো ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে কি থাকতেছে -4। যেহেতু একই জাতীয় একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তাহলে সংখ্যাগুলিকে আমরা কি করব, যোগ করব। 5 আর 9, তাহলে কি 9 -9, তাহলে এটি হচ্ছে আমাদের কি আনসার -9, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে তোমাকে আমি বুঝাচ্ছি যে প্রথমে প্রথম বন্ধনী কাজ করবে, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করবে, তারপর তৃতীয় বন্ধনী কাজ করবে। বন্ধনীর ভিতরে প্লাস মাইনাস যেই চিহ্নই থাকুক ওইগুলির কাজ সম্পূর্ণ করে ব্র্যাকেট উঠাতে হবে, তাইলেই অঙ্ক নিশ্চিত সমাধানটা সম্পূর্ণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো যাই হোক, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, দেখে বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমি তোমাদের সামনে নতুন পার্ট নিয়ে হাজির হব।